আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে পোল্যান্ডে যারা দাঁড়াবেন তাদের জন্য সুখবর। যাদের হাতে ওয়ার্ক পারমিট আছে তাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যে যে করতে হবে আপনি নিজেই করতে পারবেন। কোনো দালালের খবর এখন পড়তে হবে না। নিজে পোল্যান্ড এম্বাসি একটা প্রসেস বের করছে, যেটা হলো ড্র সিস্টেম। দিল্লিতে যে পোল্যান্ড এম্বাসি আছে তারা সেটাকে ড্র সিস্টেমের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করছে, যেটা এখন নিজেরাই নেওয়া যাবে। তবে এর মধ্যে সমস্যা আছে। তো ফার্স্ট অফ অল আপনি যে ড্র সিস্টেমটা বা লটারি সিস্টেম বলতে পারেন ওয়ান কাইন্ড অফ ওটা। তো এখন এটার জন্য কি কি কাগজপত্র লাগবে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইতে হলে? দেন ফার্স্ট অফ অল আপনার লাগবে হলো যে আপনার পাসপোর্টের এপিটুপির দুটা পেজ লাগবে। দেন আপনার ওয়ার্ক পারমিটের ফ্রন্ট পেজ, যেটা সামনের পেজটা লাগবে। তারপর আপনার একটা ইমেল লাগবে, একটা ফোন নাম্বার লাগবে। যে ইমেলে আপনার রেজাল্ট আসবে বা কখন পাইছেন সবকিছু ইমেলে আসবে, ফোন নাম্বারে ফোন করা হবে, বেশি ইমেলে আসবে। ওকে। দেন হলো যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট এই কাগজপত্রগুলো দিয়ে দেন আপনি নিজেরাই করতে পারবেন। এখন আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট একবারই নিতে পারবেন, সেকেন্ড বার নিতে পারবেন না। তো যার ফলে আপনি নিজে করবেন নতুবা কোনো বিশ্বস্ত লোককে দিয়ে এটা করাবেন, কারণ ভুল হলে শেষ। সেকেন্ড হলো যে আপনার যদি ওয়ার্ক পারমিট ফেক হয় তাহলে কিন্তু আপনার ড্র সিস্টেম আসবে না, মানে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। কেমনে? সর্বপ্রথম আপনার জন্য এই ড্র সিস্টেমের মধ্যে আপনার সর্বপ্রথম আর চেক করবে আপনার ওয়ার্ক পারমিট। আপনি যেহেতু ওয়ার্ক পারমিট দিচ্ছেন ওদের কাছে ড্র সিস্টেমে, ওরা অটোমেটিকলি এম্বাসি থেকে চেক হয়ে আসবে যে এটা আপনার ফেক কিনা নকল। যদি ফেক হয় তাহলে আপনার ওই যে ড্র সিস্টেমে, অ্যাপয়েন্টমেন্ট ডেটের ড্র সিস্টেমে আপনার নাম আসবে না। তার মানে যদি না আসে তার মানে আপনি ফেক, এটা ফেক ওয়ার্ক পারমিট। সো এটা আপনি আর এম্বাসি দাঁড়াতে পারবেন না। এটা হলো যে এখন সবচেয়ে বড় হলো যে এটা, যে আপনি দালাল এখন একটু বিপদে পড়ে যাবে, যেটা যার ফলে আপনার এটা সুবিধা হয়েছে আই হোপ সো। তো কোনটা ফেক কোনটা রিয়েল এটা আপনি বুঝতে পারবেন খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার না পাওয়ার মধ্যে দিয়ে। আর একটা বিষয় হলো যে আপনারা সবাই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে, কারণ আপনারা এখন থেকে বিএফএস এর মাধ্যমে জমা দিতে হবে না। আপনারা নিজেরা আপনার পোল্যান্ড এম্বাসিতে গিয়ে জমা দিতে পারবেন, যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাবে ডেট অনুযায়ী পোল্যান্ড এম্বাসিতে ডিরেক্ট জমা দিবেন। তখন অনেক অফিসার আছে যে আপনার ইন্টারভিউ নিতে পারে, অনেক অফিসার আপনার ইন্টারভিউ নিবে না। বাট ডিপেন্ড করে আর আপনার কাগজপত্রের উপর বা আপনার ইয়ের উপরে। বাট যদি নেয় তাহলে আপনার আমি আই হোপ সো সবাই প্রস্তুতি নেওয়া ভালো, যে যদি নেয় ওকে আমি প্রস্তুত যে আমি ইন্টারভিউ দিব। এটা হলো সবচেয়ে বড় কথা। সবচেয়ে বড় কথা হলো আপনি যদি কোনো কাগজ ফেক হয়, আপনার ওয়ার্ক পারমিটে ধরে আপনার পাসপোর্ট এগুলো যদি ফেক হয় বা কোনো কাগজ যদি আপনার ফেক হয় তাহলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আসবে না। নতুন সিস্টেম, নতুন রুলস যেটা। আর বর্তমানেও এই আপনার 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত যারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন আহ আপনি ডিরেক্ট সরাসরি পোল্যান্ড এম্বাসি জমা দিতে পারবেন। সো আমি মনে করি জমা দেন। আর বাকি যে সিস্টেমটা আসতেছে, যে সিস্টেমটা যে আপনার ড্র বা লটারি সিস্টেম, আই হোপ সো এটা বেটার হবে সবার জন্য আমি মনে করি। আপনারা যদি এটা যদি করতে পারেন, আর যদি সবচেয়ে বড় কথা, আপনি যদি কাউকে বিশ্বস্ত মনে না করেন, আপনার নিজেটা নিজে করেন, অ্যাপয়েন্টমেন্ট আপনি নিজে নেন, আপনি ঘরে বসে নিতে পারবেন। আর আপনার অলওয়েজ আপনি ইমেল চেক রাখবেন। আপনার ইমেলে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে রেজাল্ট আসবে। প্রত্যেক সপ্তাহে সবার রেজাল্ট আসে, যে আপনারও যে কোনো সময় চলে আসতে পারে। সো আপনার ইমেল অলওয়েজ আপনি চেক রাখতে হবে। আহ, সবচেয়ে বড় কথা হলো এটা। আর আপনার এখানে যদি আপনি ইন্ডিয়া যান, এম্বাসি ফেস করে আগে ডবল এন্ট্রি ভিসা নিতে হবে, মাস্ট। এটা মাস্ট, ডবল এন্ট্রি ভিসা নিয়ে দেন এম্বাসি ফেস করতে হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে? তো আসলে আমার কাছে এই নিউজটাই ছিল, এই ইনফরমেশনটা ছিল ভেরি আপডেট। এটা সেই জন্য আপনার সাথে আজকে ভিডিওটা করে ফেললাম। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।